আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন এবং যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আপনাদের সামনে আবার হাজির হয়েছি আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শিখিয়েছি ৪৫টি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আরবিতে কথা বলতে গেলে এই শব্দগুলোর অর্থ আপনাকে অবশ্যই জানতে হবে, তা না ছাড়া কখনোই আরবিতে কথা বলা সম্ভব না। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাশুফ অর্থাৎ দেখব, আরবিতে হবে বাশুফ, বাংলা অর্থ হবে দেখব। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। গুম অর্থাৎ ওঠো, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠো। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। বাজি অর্থাৎ আসবো, আরবিতে হবে বাজি, বাংলা অর্থ হবে আসবো। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাশুফ অর্থাৎ দেখব, নুম অর্থাৎ ঘুম, গুম অর্থাৎ ওঠো, আক্কেল অর্থাৎ খাওয়া, বাজি অর্থাৎ আসবো। আনা অর্থাৎ আমার, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমার। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে দরকার। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। আশুফ অর্থাৎ দেখছি, আরবিতে হবে আশুফ, বাংলা অর্থ হবে দেখছি। শফত অর্থাৎ দেখেছি, আরবিতে হবে শফত, বাংলা অর্থ হবে দেখেছি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমার, আবগা অর্থাৎ দরকার, নফর অর্থাৎ লোক, আশুফ অর্থাৎ দেখছি, শফত অর্থাৎ দেখেছি। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলা অর্থ হবে কম্বল। সিরুয়াল অর্থাৎ ট্রাউজার, আরবিতে হবে সিরুয়াল, বাংলা অর্থ হবে ট্রাউজার। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে হবে ফুতা, বাংলা অর্থ হবে লুঙ্গি। সাআতুল ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি, আরবিতে হবে সাআতুল ইয়াদ, বাংলা অর্থ হবে হাত ঘড়ি। মাসসালাম অর্থাৎ বিদায়, আরবিতে হবে মাসসালাম, বাংলা অর্থ হবে বিদায়। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। বাত্তানিয়া অর্থাৎ কম্বল, সিরুয়াল অর্থাৎ ট্রাউজার, ফুতা অর্থাৎ লুঙ্গি, সাআতুল ইয়াদ অর্থাৎ হাত ঘড়ি, মাসসালাম অর্থাৎ বিদায়। মিনশাফ অর্থাৎ গামছা, আরবিতে হবে মিনশাফ, বাংলা অর্থ হবে গামছা। খিমারুন অর্থাৎ ওড়না, আরবিতে হবে খিমারুন, বাংলা অর্থ হবে ওড়না। সিলসিলা অর্থাৎ চেন, আরবিতে হবে সিলসিলা, বাংলা অর্থ হবে চেন। মালাবিস অর্থাৎ কাপড় চোপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ হবে কাপড় চোপড়। খিমার অর্থাৎ ইস্কাপ, আরবিতে হবে খিমার, বাংলা অর্থ হবে ইস্কাপ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। মিনশাফ অর্থাৎ গামছা, খিমারুন অর্থাৎ ওড়না, সিলসিলা অর্থাৎ চেইন, মালাবিস অর্থাৎ কাপড় চোপড়, খিমার অর্থাৎ ইস্কাপ। কামিজ অর্থাৎ জামা, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে জামা। খুফফুন অর্থাৎ মোজা, আরবিতে হবে খুফফুন, বাংলা অর্থ হবে মোজা। মন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মন্দিল, বাংলা অর্থ হবে রুমাল। তরবুজ অর্থাৎ টুপি, আরবিতে হবে তরবুজ, বাংলা অর্থ হবে টুপি। নাদারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নাদারা, বাংলা অর্থ হবে চশমা। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। কামিজ অর্থাৎ জামা, খুফফুন অর্থাৎ মোজা, মন্দিল অর্থাৎ রুমাল, তরবুজ অর্থাৎ টুপি, নাদারা অর্থাৎ চশমা। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে পোশাক। সৌবুন অর্থাৎ কাপড়,
আরবিতে হবে সৌবন, বাংলা অর্থ হবে কাপড়। আমামাতুন অর্থাৎ পাগড়ি, আরবিতে হবে আমামাতুন, বাংলা অর্থ হবে পাগড়ি। বান্তালুন অর্থাৎ প্যান্ট, আরবিতে হবে বান্তালুন, বাংলা অর্থ হবে প্যান্ট। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলা অর্থ হবে বেল্ট। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। ফুস্তান অর্থাৎ পোশাক, সৌবুন অর্থাৎ কাপড়, আমামাতুন অর্থাৎ পাগড়ি, বান্তালুন অর্থাৎ প্যান্ট, হিজাম অর্থাৎ বেল্ট। এমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমশিক, বাংলা অর্থ হবে ধরো। দাখেল অর্থাৎ ভেতরে, আরবিতে হবে দাখেল, বাংলা অর্থ হবে ভেতরে। রাক্কেব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাক্কেব, বাংলা অর্থ হবে রাখো। শিল মানে নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নাও। খাল্লি অর্থাৎ ছাড়ো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে ছাড়ো। শব্দগুলো আরেকবার শিখে নিন। এমশিক অর্থাৎ ধরো, দাখেল অর্থাৎ ভেতরে, রাক্কেব অর্থাৎ রাখো, শিল অর্থাৎ নাও, খাল্লি অর্থাৎ ছাড়ো। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। আবগা অর্থাৎ চাই, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে চাই। সগীর অর্থাৎ ছোট, আরবিতে হবে সগীর, বাংলা অর্থ হবে ছোট। কবির অর্থাৎ বড়, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বড়। দুব্বা অর্থাৎ মোটা, আরবিতে হবে দুব্বা, বাংলা অর্থ হবে মোটা। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, আবগা অর্থাৎ চাই, সগীর অর্থাৎ ছোট, কবির অর্থাৎ বড়, দুব্বা অর্থাৎ মোটা। হার অর্থাৎ গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হবে গরম। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। আল ইয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আল ইয়াউম, বাংলা অর্থ হবে আজ। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। হার অর্থাৎ গরম, জিয়াদা অর্থাৎ বেশি, বারিদ অর্থাৎ ঠান্ডা, ময়া অর্থাৎ পানি, আল ইয়াউম অর্থাৎ আজ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবার হাজির হব আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।